হ্যালো, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আমি আমার ফার্মের যে চার সাইড দিয়া ইটের গাঁথনি করতে হয় সেটা আরম্ভ করলাম। তো দেখতে পাচ্ছেন ২ জন আ রাজমিস্ত্রি ওরা কাজ করতেছে। তো এটা সকালবেলা থেকে শুরু করছে। তো ইনশাআল্লাহ আশা করি আ ২-৩ দিনের ভিতরেই ওয়ালের কাজটা শেষ করবে। তো ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ফার্মের কাজগুলা শেষ করব, আপনাদেরকে আমি জানাবো। তারপর ইনশাআল্লাহ আমি মুরগি বাচ্চা নিয়ে আসবো এবং পুরোপুরিভাবে শুরু করব ইনশাআল্লাহ। আসলে ভাই আ আ লোক পাওয়া যায় না, এজন্য লেট হচ্ছে কাজের মধ্যে। ঈদের পরে আগে লোক পাই নাই। ঈদের পরে আগে বলে রাখছি যে ঈদের পরে কাজ করে দিতে হবে। তো সেই হিসাবে আজকে শনিবার। শনিবার থেকে ওরা বলছে কাজ করবে। তো আজকে থেকে লেগে গেছে। মনে হয় ওদের কাজ ২-৩ দিনের মতো আছে। ওদের কাজ শেষ হলে অ্যা মিস্ত্রির কিছু কাজ আছে, ওটা করাবো। ইনশাআল্লাহ এটা করানোর পরে মোটামুটি নেটের কাজটা বাকি থাকবে। ওটা করলে ইনশাআল্লাহ মোটামুটি হয়ে যাবে। তো আপনারা সকলে দোয়া করবেন যে আমার ফার্মটা যে দ্রুত সময়ের ভিতরে শেষ করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেয় যে মুরগির বাচ্চা উঠাইয়া যে আমি ফার্মিং শুরু করতে পারি। দেখতেছেন ওরা পিলার থেকে পিলার আমি আসলে ৫ ইঞ্চির গাঁথনি করব। মিস্ত্রি বলছিল নিচে ১০ ইঞ্চি দেওয়ার জন্য। আসলে ১০ ইঞ্চি দিলে নিচে অনেক ইট নষ্ট হবে। তো বললাম যেহেতু ফার্ম, এটা এত মজবুত বা করার প্রয়োজন নেই, ৫ ইঞ্চি দেওয়ার জন্য। তো ৫ ইঞ্চি দিবে, এজন্য দেখতেছেন গর্ত করতেছে। ১ ইট নিচে দিয়ে তারপর করবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ মজবুত হবে। তো আপনাদেরকে আমি আগামীকাল আপডেট ইনশাআল্লাহ আরও দেখাবো কীভাবে কী করেছি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ ফার্ম বিষয়ে যে পরামর্শ এবং কীভাবে আপনি ফার্ম করতে হয় এবং ফার্মের মুরগি পালন, বোর্ডিং, তারপর কতদিনে ডিম আসে। আমার যেহেতু ইনকিউবেটর মেশিন আছে, আমি আগে থেকে প্রায় ৪-৫ বছর ধরে বাচ্চা ফুটাই। এই বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো ফার্মটা ঠিকঠাক করে তারপর মেশিনে ডিম দিব, বাচ্চা ফোটাবো এবং আমার কাছ থেকে আপনারা পাইকারি রেটে টাইগার, তারপর ফাউমি, আপনার এই সকল বাচ্চা নিতে পারবেন। হাঁসের বাচ্চা ফুটাবো। আমি হাঁসের জন্য আলাদা ঘর করব। এটা শেষ হলে তারপর অন্য ওইটার করে হাত দিব আর কি। তো হাঁসটা আমি অল্প করে শুরু করব, কারণ হাঁস আমি আগে ওইরকম বেশিভাবে করি নাই। আর হাঁসের ঘরটা একটু দূরে করতে হয়। আর হাঁসটা আপনার বেশি করে করব না, অল্প করে করব। যদি দেখি যে হাঁসে মোটামুটি প্রফিট আসে, আমি ওইটা আপনাকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। ওটার মধ্যে কীভাবে কী করতে হয় আমি জানাবো। আর আমি মুরগির ফার্ম করি প্রায় ৮-৯ বছর। তো এটা সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ
অনেক জানা বা আমি জানি বুঝি ইনশাল্লাহ আশা করি। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।